এমনই কথা ছিল দুজনের। মেয়েটি পথের বাঁকে ফেলে যাবে চৈতালি হাওয়া, খড়ের পালে চিকচিক করবে নরম জ্যোৎস্না, পুরনো সংবাদপত্রে ঢাকা পড়ার টেবিলে থাকবে ভাঙা দাঁত, চিরুনি ও রাতের অন্তর্বাস। মাথার ভেতর দ্বিমুখী বাতাস, বিড়ালের রমে ঢাকা মায়ের ভালোবাসাও রেখে যাবে হাতল ভাঙা বাক্সে। শুধু একটু ভালোবাসার গন্ধ নেবে পথের জন্য। ক্রুশ কাঁটায় তোলা অসমাপ্ত গোলাপ, ছোটখাটো প্রেমের অহংকার হাত ব্যাগে তোলা আছে অনেক আগে। দুজনের ঠোঁট ছোঁয়া প্রতিজ্ঞা, স্টেশনে দেখা হবে ভোরের আঙিনা ছুঁয়ে। ছেলেটি নিয়ে যাবে বিপ্লবী কবিতার খাতায় লেখা পুরনো কিছু বাণী, আর তেমন কিছুই নেই সঙ্গে নেবার। সে ফেলে যাচ্ছে বাবার ঘোলা চোখ, যাপিত জীবনের কিছু ভুল, কিছু আশা, কিছু হতাশা এবং স্বপ্ন ঘুড়ির অদেখা মেঘ। ঘাসফড়িংয়ের দল, যাত্রা দলে প্রমটার হবার লোভনীয় প্রস্তাব। অনেক কথা হবে ট্রেনের কামরায়। পথের বাঁকে যদি দেখা হয় কোনো প্রেমান্ধ মাতাল, যারা পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করেছে, হতে পারে সঙ্গী তারাও। কারণ পৃথিবীর সব প্রেমিক হয় প্রেমান্ধ, নয়তো বেহেড মাতাল। সেদিন ঘন কুয়াশায় ভোরের পাখিটি হারিয়েছিল পথ। সিগন্যাল পেরিয়ে ট্রেন চলে গেছে অজানার পথে। রেল লাইনের ওপর পড়েছিল ক্রুশ কাঁটায় তোলা অসমাপ্ত গোলাপ আর একটি লাল মলাটের খাতা। না ফোটা গোলাপের কথা কেউ বলে না। আমি শুধু তার দিকে চেয়ে চেয়ে তোমার হাতের পরশ পাই, তোমার হাতের পরশ পাই।